বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে ইনশাআল্লাহ হান্ডি বিফ শুরু করতেছি এবং সুইজাল দিয়ে আমরা হান্ডি বিফ করব ইনশাআল্লাহ। আমরা কি কি দিচ্ছি আজকে আপনাদের সাথে আমরা এই ভিডিওটার ভিতরে আমরা তুলে ধরব। প্রথমে দিলাম পেঁয়াজের ব্রেস্তা, তারপরে আমরা এখন দিচ্ছি ভিপটা দিচ্ছি। আমরা এখানে 18 কেজি ভিপ দিচ্ছি। এটা দিয়ে আমরা আজকে গরুর হান্ডি বিফ করব ইনশাল্লাহ। আমরা গরু গোশ দিলাম। এখন আমরা দেব আদা বাটা। আদা বাটা দেব 2 চামচ। তারপরে দিচ্ছি আমরা রসুন বাটা 1.5 চামচ। তারপরে দিচ্ছি আমরা কালো গোলমরিচ আস্তা। তারপরে দিচ্ছি আমরা জাম্বু এলাচ। তারপরে দিচ্ছি আমরা এখন দারচিনি, টমেটো। তারপরে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমরা এই গরুর গোশটা সম্পূর্ণ ম্যারিনেট করব। ম্যারিনেট করার পরে মিনিমাম আমরা 20 মিনিট রাখবো। এখন দিচ্ছি আমরা হলুদ দিচ্ছি আমরা 4 চামচ। তারপরে দিচ্ছি আমরা বোম্বাই মরিচ, যেটা নাগা মরিচ বলে আর কি। আমরা বোম্বাই মরিচ দিচ্ছি 2 চামচ। আমরা শুকনো গুঁড়া মরিচ দিচ্ছি 5 চামচ। তারপরে দিচ্ছি আমরা সরিষার তেল। তারপরে দিচ্ছি আমরা আস্তা রসুন। তারপরে দিচ্ছি আমরা গরুর চুইঝালটা আমরা খুলনার থেকে কাঁচা আনি, একদম পিওর জিনিস। এটা সিক্রেট মশলা দিচ্ছি, সেটা আমরা কাউকে বলি না। এটা হলো আমাদের নিজস্ব ভাঙানো 25 পদ দিয়ে আমরা এই মশলাটা করেছি। এটা শাহী মশলা, আলু বাকারা। আমাদের মশলাটা দেওয়ার শেষ পর্যায়ে আমরা এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট কইরা এটাকে আমরা 20 মিনিট আমরা এটাকে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে রাখার পরে আমরা হান্ডিতে দেব। আমরা বিফটা ম্যারিনেট করা শেষ অলরেডি। আমরা এখন 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট অপেক্ষা করার পরে আমরা এই হান্ডিটা আছে, হান্ডিতে আমরা গোশটা আমরা প্রসেসিং করব, কইরা আমরা এটা চুলাই দেব ইনশাআল্লাহ। এখন 20 মিনিট আমাদের পার হয়ে গেছে। আমরা এখন গোশটা প্রসেসিং করব হান্ডিতে। অলরেডি একটা হান্ডি শেষ করে ফেলছি। এখন আমরা বাকি হান্ডিগুলো আমরা প্রসেসিং করব। আর আমরা একটু ওজন দেব যে আমরা কতটুকু করে হান্ডিতে আমরা গোস্তটা দিচ্ছি। 2 কেজি 800 গ্রাম দিয়েছি আমরা হান্ডিতে। আমরা অলরেডি 2 কেজি 800 গ্রাম করে দিচ্ছি। এখন বাকি হান্ডিগুলো আমরা প্রসেসিং করতেছি ইনশাআল্লাহ। আমরা এখন হান্ডিগুলো প্রসেসিং করা প্রায় শেষ। আমরা বাকি প্রসেসিংটা আমরা ইনশাআল্লাহ আমরা রান্না করার পরে আমরা এই প্রসেসিংটা আপনাদেরকে আবার এটা দেখাবো। আর আপনারা একটা জিনিস জিজ্ঞাসা করতে পারেন যে আমরা কেন খোলামেলা জায়গাতে আমরা রান্না করি। আসলে আমরা খোলামেলা জায়গাটা আমাদের খুবই পছন্দ এবং আমাদের কাছে খুবই ভালো লাগে। এবং আমরা এখানে কাঠের চুলায় রান্না করি এবং আমাদের খোলামেলা জায়গার ভিতরে আমাদের কাজ করতে খুবই মজা হয় আলহামদুলিল্লাহ। এখন আমরা এই মাটির চুলায় অলরেডি বিফ আমাদের শুরু হয়ে গেছে। আমরা কিছুক্ষণের ভিতরে আলহামদুলিল্লাহ আমরা এটা নামাবো। আমাদের বিফ চুইঝাল আমরা ওপেন করলাম। ফুড কিচেনের খাবার আসলে অনেক ভালো। তো আমার বাসা হচ্ছে আপনার হাতিঝিল। তো আমি সেখান থেকে চলে আসি যখনই আমার মাংস খাওয়ার ইচ্ছা হয়, আপনাদের রেস্টুরেন্টে চলে আসি। তো এখানে আসলে খাওয়ার মানটা অনেক ভালো, তারপরে মাংসটা অনেক পরিমিত দেওয়া হয়, সেই অনুযায়ী প্রাইসটাও ঠিক আছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে রান্নাটা অনেক স্বাদ হয় আর কি। আমি আসলে খুলনায় ছিলাম, খুলনায় থাকতে আমি এরকম চুইঝাল খেতাম আর কি। তো ওই খুলনার চুইঝালের ফ্লেভারটা এখানে পাওয়া যাচ্ছে, এই জন্য আমি রেগুলার চলে আসি আপনাদের খাওয়ার জন্য।
তো আশা করি আসলে সবারই ভালো লাগবে। নর্মালি আমরা যারা অফিস কলিগ যারা আছি তারা রেগুলারলি প্রায়ই হচ্ছে আমরা ফুড কিচেনে আসি। ওনাদের দুইটা ব্রাঞ্চ আছে, ফুড কিচেন 1, 2, দুইটার গরুর মাংসটা অনেক জোস। স্পেশালি মাংসের সাথে যে রসুনটা দেওয়ার কারণে গরুর মাংসের টেস্টটা একটু ডিফারেন্ট লেভেলে চলে যায়। আর আমরা গরুর মাংস বলতেই আমার এদিকে 100 ফিটের এরিয়াতে যদি কেউ খাইতে আসে অবশ্যই আমরা ফুড কিচেনে আসি, কারণ রান্নাটা অত্যন্ত সুস্বাদু এবং হচ্ছে খুবই মজাদার। তো যারা যারা আসতে চান নির্দ্বিধায় আসতে পারেন, খাওয়া দাওয়া নিয়ে কোনো প্যারা নাই, ঝামেলা নাই, বিন্দাস মজা করে খাইতে পারবেন। ধন্যবাদ।